হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এগেন ইন বেসিক ক্রাফট ওয়ার্ল্ড। তো আমরা সবাই যেমনটা ভাবছিলাম হয়তো সবসময় সেরকমটা হয় না। যা হোক, সে কথায় পরে আসি। তো আমরা যে ট্রেডটা নিছিলাম, লিঙ্কে বলছিলাম যে লিঙ্ক মানে মানে সেরকম ভাবে কমেনি, জাস্ট বেরিয়ে গেছিল, সেজন্য আমরা লিঙ্কে আর আমাদের ট্রেডটা নিয়ে নিতে, আমরা ডটের ট্রেডটা নিছিলাম। তো ডটে আমাদের একটা আগে থেকে একটা সাপোর্ট আমরা ড্র করে রাখছিলাম অনেক আগে, দেখেন। তো সেই সাপোর্ট অনুযায়ী আমরা এখান থেকে দেখেন একটা ছোট্ট একটা, আমি এটা বড় করলে বুঝতে পারবেন, ছোট্ট একটা সবুজ একটা আইকন দেখতে পাচ্ছেন। এই সবুজ আইকনটা যখন ছিল তখন আমি কিনছি, আর এই দেখেন একটা উপর একটা লাল আইকন, তখন আমি সেল করে দিছি। তো মূলত আমার টার্গেট ছিল যে এই পর্যন্ত গেলে তারপরে সেল করে দেবো, মানে এটা আমার রেজিস্ট্রেশন একটা ড্র করছিলাম ছোট্ট একটা, যে 49.049 গেলে পরে আমি সেলটা করবো, কিন্তু তার আগে আমি সেলটা করে দিছি, যে আমার মিনিমাম একটা প্রফিট আমার চলে আসছে। আমার আর দরকার নেই বেশি, আমার 8.5% মতো একটা প্রফিট, ছোট্ট $10 ছোট্ট একটা প্রফিট আমার কাছে অনেক। সো যারা বিগিনার তারা সবসময় চেষ্টা করবেন যে লসে না দিয়ে জাস্ট ইনস্ট্যান্টলি যখন সাপোর্ট থেকে একটা ট্রেড নেবেন, যখন ওখান থেকে 10-15 মিনিট কি 2-1 ঘন্টার মধ্যে যখন ট্রেডটা প্রফিটে 5 থেকে 10% একটা প্রফিটে আসবে, তখন প্রফিটটা আপনারা বুক করে নিতে চেষ্টা করবেন। তো দেখেন আমিও তাই করছি। ট্রেড হিস্টোরিটা সিরিজ আমি কিনছি 0.4566 এবং কখন 9:46 আর এখন সেল করছে 12:11। এই 20 মিনিট আগে সেল করে দিছি অনলি $10 দিয়ে। $10 বাই করা হয়েছে, আর আমাদের প্রফিট হয়েছে 0.54 মানে $1, $0.5 বলতে পারি। তো $10 $0.5 অনলি 2-3 ঘন্টার মধ্যে, এটা অনেক কিছু। তো আপনারা যারা ট্রেড শিখতেছেন, যারা ট্রেড শিখতে যাচ্ছেন, তারা এইভাবেই ছোট $10 থেকে ছোট ছোট এভাবে ট্রেড করবেন, এবং ট্রেড করে তারপরে নিজের মেধা যাচাই করবেন, লার্নিং করবেন, তারপরে আর্নিং এর পথে পা বাড়াবেন। তো এবার আসি আমাদের বিটকয়েনের কি অবস্থা। এটা ভালো লাগতে পারছি না, নিচ থেকে একটা নিই। বিটকয়েন বাইন্যান্স পারপেচুয়াল। তো এই চারটা গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। ওকে না, ওকে। তো দেখেন 12 মে থেকে 30 মে 18টা দিন একদম একটা সাইডওয়েজ একটা মার্কেট গেছে, এবং আমরা 30 মেতে মার্কেট স্ট্রাকচার ব্রেক করছি এবং উপরে গেছে 30,000 রেজিস্ট্যান্স ব্রেক করে আমরা 32,000 রেজিস্ট্যান্স টাচ করছি, এবং এখন 31,500 থেকে 32,000-এর মাঝখানে আমরা ফ্লাকচুয়েট করছি মার্কেটটা। আর আমাদের উপরের যে 32,450 যে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা কিন্তু এখনো ব্রেক করে আমরা উপরে উঠিনি। তো যেহেতু আমরা এখন একটু বড় করে দেখি, ছোট আছে, তো এখন আমরা 200 EM এর উপরে ট্রেড করতেছি। লাস্ট 4 আওয়ার রেড ক্যান্ডেল দিচ্ছে, এবং এই আওয়ারটা রেড ক্যান্ডেল আসার ট্রাই করতেছে। তো আমরা এখন ব্যাক টেস্টটা দেখবো যে পূর্বে কিরকম বিহেভ করছে। উইকলিতে দেখি আমরা, সেটাতে দেখা যাবে না, এটাতে প্রচুর আকারে আমি ট্রেড করছি, তো মানে লার্নিং এর জন্য পেপার ট্রেড করা হয়েছে এটাতে আমার।
অন্য কোনো কয়েন দেখি। বিস্টাম্পে ফাঁকা আছে, ওকে বিস্টাম্প থেকে আমরা দেখি, সমস্যা নেই। এখান থেকে আমরা এটার ডিলিট করে ফেলি। বিটকয়েনের উইকলি বলে এরকম দেখা যাচ্ছে কেন? এনিওয়ে আরো বিটিসি এর মার্কেট আছে, বিট্রেক্স, বিট্রেক্স এটা। আচ্ছা, আমরা এখান থেকে ওকে, তো আমরা এখানে দেখেন এখানে দেখেন আমরা একটা হাইতে উঠছি, তারপর এখান থেকে ডাউন আসলাম ঠিক সেই এই মে মাসে, কিন্তু 2021-এ। আর আমরা এবার 2022-এ এপ্রিলের 28 তারিখ থেকে কিন্তু আমাদের উইকলিতে রেড ক্যান্ডেল স্টার্ট হয়েছিল, এবং আমরা 9টা রেড ক্যান্ডেল পর এখন একটা গ্রিন ক্যান্ডেল স্টার্ট করছি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু ওরা আবার পরে 40,000 পর্যন্ত একটা হাইপ করছিল, এবং তারপরে আবার কিন্তু 29,000 পর্যন্তই করছিল, ডাউনে আসছিল। তো আমরা পাঁচটা নিই, এখান থেকেও হয়তো এখানে আপনার এই 50M এর এ পর্যন্ত যায়, আবার হয়তো বা এই 23,000 পর্যন্ত একটা ডাউন আসতে পারে, এবং তারপরে হয়তো আবার 31,000 পর্যন্ত টেস্ট করতে পারে। এটা জাস্ট আমার ধারণা। আমি জাস্ট বিটকয়েনে আমার পাস্ট হিস্টোরিতে আমি একটু ব্যাক টেস্ট করার পরে তারপরে আমি নিউ টেস্ট নেওয়ার চেষ্টা করি। আমার এটা দেখে মনে হলো তাই। তো এখন দেখা যাক, কিছু নিউজ শেয়ার করা যাক। তো বিটকয়েনে কিন্তু রেট যেভাবে ডাউন আসছিল, সেক্ষেত্রে কিন্তু বিএনবি কিন্তু কয়েনটা কিন্তু এতটা ডাউনে আসেনি। আপনারা দেখলে এবার বুঝবেন। সি দিস, কম্পেয়ার বিটকয়েন, বিএনবি কয়েনটা কিন্তু অনেক উপরে কিন্তু এখনো হোল্ড করতেছে। আমাদের বিএনবি সাপোর্ট দিস এরিয়া, ওকে, মানে পেপার ট্রেড করা হয়েছিল তো সেজন্য আর কি এই অবস্থা। তো যাই হোক, বিএনবি কেন বেশি নিচে যাচ্ছে না, ফ্ল্যাকচুয়েট করছে না, উপরেই করতেছে, তার একটা নিউজ গতকাল আসছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বিএনবি চেন রিলিজ ইউর লং টেকনিক্যাল রোডম্যাপ টু ডেভেলপ ইকোসিস্টেম। বিএনবি তাদের চেনকে বাড়ানোর জন্য নতুন ইকোসিস্টেম ডেভেলপ করতেছে। কি করতেছে? তা মেজর এরিয়া অফ ফোকাস সার্ভার টু ইনক্রিজিং ডিস্ট্রিবিউশন, ডেভেলপিং capabilities for governance via the BNB token and developing a number of Binance Chain evolution proposal. এর উপর কাজ করতেছে। তারপরে আরো অনেক কাজ করতেছে। Binance and Binance Smart Chain were merged in the February year. Chain multi-chain. তো বিভিন্ন দেশের সঙ্গে তারা ভালো কন্ট্যাক্ট করতেছে যেন ভবিষ্যতে আরো আগে যাইতে পারে। আর এর জন্যই বিএনবির কয়েনটা একটু বেশি ফ্লাকচুয়েট করতেছে না, তারা একটা সহনীয় পর্যায়ে আছে এবং ভালো করছে। ইন দ্য ডকুমেন্ট অলসো রিলেটেড দ্য লেটেস্ট বিল্ডার ইনফরমেশন প্রোগ্রাম। তো আপনারা যদি কয়েন টেলিগ্রাফ ওয়েবসাইটটা ইউজ করেন তো এখান থেকে ভালো ভালো নিউজ পাবেন। অনেক সময় মার্কেটিং নিউজ বেজও বুল আপ করে। তো
তো এখানে রাশিয়ার একটা নিউজ চলে আসছে আজকে, সেটা কি রাশিয়া ইজ ওপেন টু বিটকয়েন, এবং এটা তারা ক্রিপ্টো ফর ইন্টারন্যাশনাল পেমেন্টস, এবং এটা তাদের ব্যাংক থেকে, ব্যাংকের একজন ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এটা পোস্ট করছে। A senior official from the Central Bank of the Russia Federation said is the open is using Bitcoin and other cryptocurrency for international payment. হয়তোবা এই নিউজটার জন্য, এই নিউজটা বলতে না, হয়তো যেহেতু এরকম একটা নিউজ তাদের গণমাধ্যম এবং তাদের দেশে হয়েছে, তখন এখন অনেক পার্সন আছে যারা নর্মালি ব্যাংক থেকে ক্রিপ্টো বাই সেল করতে পারবে, এবং সেন্ট্রাল ব্যাংক এবং তাদের এখানে ইউজিং বাড়বে, ইউজিংটা বাড়লে পরে বাই বাড়বে, বাই বাড়লে পরে তখন বিটকয়েন অ্যাডoptionটা বাড়লে পরে বিটকয়েনের দামটা ইনশাল্লাহ খুব জলদি আরো বাড়বে। তো এখানে আরো কিছু নিউজ আছে। বিটকয়েন বিগিনারদের জন্য বিটকয়েন ফার্স্ট যে থিঙ্কিংটা দরকার, আসলে বিটকয়েনটা কি, বিটকয়েন ব্লকচেনটা কি, এটা সম্বন্ধে কয়েনগ্রাফি খুব ভালো একটা পোস্ট আছে, আপনারা চাইলে নিউজটা করতে পারেন। সাতোশি নাগাদ 2008 সালে কিভাবে এটা প্রথম স্টার্ট করছিল, সে সাকসেস শর্ট স্টোরিটা এখানে দেওয়া আছে। তো এখানে প্রতিদিন প্রতি ঘন্টায় অনেক নিউজ আসে বিটকয়েন সম্বন্ধে। তো আমরা এখান থেকে একটা নিউজ দেখি। জন মর্গানের সে কি করছে, যে বিটকয়েন প্রাইস র্যালিজ টু $32.3K, বাট 3 factor would limit its recovery. BTC bull pressed the price 33,300, but significant tells traditional market could continue to pay on Bitcoin price. তো ওরা চাচ্ছে যে 33,000-এর উপরে উঠুক, কিন্তু মার্কেট আসলে সেরকম ভাবে বিহেভ করতেছে না। এই যে মার্কেট, তো যেহেতু অ্যাডoption বাড়ছে, আশা করা যায় এরকম হবে। গ্লোবাল ফুড স্টোরেজ ফেয়ার্স মাউন্টেড কমিউনিটি প্রাইসেস রাইজ, ওদের জন্য ওরা বলতেছে যে এরকম একটা ফুড সাপ্লাইয়ের জন্য এরকম হয়েছে, এবং 225% ইনক্রিজ করছে ওদের প্রাইস ইন্ডেক্স সোর্স chart.com। তো বর্তমানে 31,593-তে আছে বিটকয়েন, এবং ইয়ারলিতে দেখা যাচ্ছে অনেক বটমে। তো এখান থেকে যদি একটা ছোট্ট একটা রেল যদি হয় 40,000 পর্যন্ত, তাহলে আসলে মন্দ হয় না। একটা সবাই তো চাচ্ছে একটা ভালো কিছু হোক, ভালো কিছুর জন্য তো সবাই আসে আসলে। তো আপনারা চাইলে এখন এই মুহূর্তে 318-তে বিএনপিতে ইনভেস্ট করতে পারেন। টু আওয়ারে আমরা দেখি একটু। তো টু আওয়ারে 50, 100 এবং 55 সিম্বল মুভিং আওয়ার্সের উপরে ট্রেড করতেছে শুধুমাত্র। এটা হচ্ছে 300 EMA, 300 EMA এর নিচে 2 ঘন্টাতে ট্রেড করতেছে বিএনবি। তো চাইলে বিএনবি 312-তে যদি টার্ন করে, তো সেই মুদ্রা আপনার বিএনবিতে ট্রেড একটা নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কিভাবে ট্রেড নিচ্ছেন। আমি যেভাবে দেখালাম, যে এখানে আমরা যে 9% একটা প্রফিট করলাম 2-3 ঘন্টার মধ্যে, কিন্তু সেটার জন্য কিন্তু আমরা 2-3 দিন ধরে ওয়েট করতেছিলাম। তো এভাবে হ্যাভ পেশেন্ট ইন দিস সেক্টর ক্রিপ্টো মার্কেট, এবং দেখে শুনে সাপোর্টে ট্রেড করবেন, এবং যত জলদি পারেন প্রফিটটা বুক করার একটা প্রবণতা নিয়ে আসতে হবে, যেন আমাদের লস না হয়। তো আজকে শুরু করুন, $10 ইনপুট করুন বাইন্যান্সের P2